এলসি ছাড়া কিভাবে ইম্পোর্ট হয়, তাই না? আমাদের কস্টিং কিভাবে বের করা লাগে, আমাদের কাস্টম প্রসিডিউর কিভাবে হবে, তাই না? শিপমেন্ট জি প্রসিডিউর কিভাবে হবে ইম্পোর্টের জন্য আমরা, এবং ইম্পোর্টের ভালো সাপ্লায়ার কি করে পাবো, ব্যাংকিং প্রসিডিউর কি, কাস্টমসের প্রসিডিউর কি, সিএনএফ এর প্রসিডিউর কি, নাকি? এগুলোই জি তো জি আগামী ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ বিস্তারিত শেয়ার করব আপনাদের সাথে। এবং আপনাদেরকে জি কিছু কোর্স ম্যাটেরিয়াল পাঠাবো, তাই না? জি জি আপনাদের ইমেইল নাম্বার হয়তো পাঠিয়ে রাখবেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু কোর্স মেটেরিয়াল পাঠাবো। এবং আবু জাফর সাহেব, আপনি বর্তমানে জবে আছেন না বিজনেসে আছেন? বিজনেসে স্যার। আপনার আইটেম আইটেম ইলেকট্রনিক্স আইটেম। তো শোরুম আছে আপনার নাকি? জি আমি হোলসেল করি, টুকটাক হোলসেল করি আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরো পরিচয় হবো আপনার সাথে। আপনি ফিউচারে ইম্পোর্ট হবেন, আইটেম সিলেকশন করা আছে আপনার, তাই না আবু জাফর সাহেব? জি 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 তা আমাদের জানতে হবে, যারা আমরা ইম্পোর্টার সবাইকে বলছি, আমাদের কিছু ব্যাংকিং প্রসিডিউর আছে, কাস্টম প্রসিডিউর আছে, শিপিং প্রসিডিউর আছে, কস্টিং কি করে করতে হয় সেগুলো জানতে হবে, কাস্টমসের ডিউটি, ট্যাক্স, ভ্যাট কি করে হিসাব করা হয় সেগুলো শিখতে হবে, তাই না? জাহাজ ভাড়া বা বিমান ভাড়া, এই ভাড়াগুলো কিসের উপর ডিপেন্ড করে সেগুলো জানতে হবে ক্লাসে, তাই না? এবং এলসি মাধ্যমে কি করে ইম্পোর্ট করব, অথবা এলসি ছাড়াও কি করে ইম্পোর্ট করব সেগুলো জানতে হবে। আর একটা জিনিস শিখতে হবে, ভালো সাপ্লায়ার বা সোর্সিং আমরা কিভাবে করতে পারি, নাকি? জি 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 আমাদের সাথে জয়েন করেছেন মিসহান সাহেব। মিসহান, যারা শুনতে পাচ্ছেন নাম বলবেন কাইন্ডলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মিশান। মিসহান নাকি? মিশান। আমি মিশান, মঞ্জুরুল আপনি কি ইসলাম মিশান। আপনি কি ইম্পোর্টের টার্গেট করেছেন না এক্সপোর্টে? আমি আসলে চায়নাতে আছি। আমি চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট করতে চাই। আমি চায়নাতে আছি, কিন্তু আমার আব্বু আছে বাংলাদেশে। তে এই বিষয়ে আর কি এই আচ্ছা, কোর্সটা চায়না করা। থেকে আপনি প্রোডাক্ট সিলেকশন করেছেন, চায়না থেকে যেগুলো বাংলাদেশে পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে জুতা, ব্যাগ আর জুয়েলারি, এই প্রোডাক্টগুলো। তো এগুলো আমাদের শিখতে হবে কি জানেন, যারা আমরা ইম্পোর্ট করব, একটু আগে শুনলেন হয়তো আপনি, সঠিক এইচএস কোড, নাকি এইচএস কোডের সাথে আমাদের কাস্টমসের ডিউটি, ট্যাক্স, ভ্যাট সম্পর্ক, তাই না? আমরা তো জি। কাস্টমসের ডিউটি ট্যাক্স দিয়ে পণ্য আনবো। আমাদের ব্যাংকিং হ্যাঁ হ্যাঁ। প্রসিডিউর কিভাবে সিএনএফ সিলেকশন করব, কিভাবে ভালো চায়নার, আপনাদের মতো আপনি তো চায়নায় আছেন, কিভাবে ভালো চায়না সাপ্লায়ার পাবো, এগুলো আমরা ক্লাসে প্র্যাকটিক্যালি শিখবো। মানে পুরো ক্লাসটাই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, নাকি? এবং আপনাদের যে জি বিভিন্ন মনে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে এই ক্লাস ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি মিস্টার রয় শুনতে পাচ্ছেন? মিস্টার রয়, জি, ইসলাম আলাইকুম স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি মিস্টার রয়, আপনি ইম্পোর্ট দেখবেন না এক্সপোর্ট? আমি আসলে সার্ভিসে আছি স্যার। আমি টেক্সটাইল শিল্পের সাথে যুক্ত আছি। এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটো দুটো নিয়েই কাজ করতে হয় আমাদের। মানে আপনি কমার্শিয়াল কেরিয়ার বিল্ড আপ করবেন? আমি অলরেডি কোঅর্ডিনেশনে আছি একটা গ্রুপ অফ কোম্পানিতে, টেক্সটাইলসে। এখানে আমি ফুল গ্রুপের কোঅর্ডিনেশনের সাথে আছি, যেহেতু আমাকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটো পার্টি দেখতে হয় আর কি। আচ্ছা, তো এখন তো ফিউচারে বিজনেসে যাবেন না এই লাইনে কেরিয়ার বিল্ড আপ করবেন? আহ বিজনেস এবং কেরিয়ার দুইটারই ইচ্ছা আছে। যে আসলে আপাতত তো যেহেতু জবে আছি, আচ্ছা আপাতত আচ্ছা, জব করবো, তারপরে সিচুয়েশন বুঝে আমি মুভ করবো। বিজনেসের আমার ইচ্ছা আছে ফিউচারে। ফিউচারে কিন্তু আমাদের যে জিনিসগুলো সবারই জানতে হবে, এলসি সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে, শিপিং ডকুমেন্টস, তাই না? জি স্যার, জি ইন্স্যুরেন্সের স্যার। কিছু ইস্যু আছে, কারণ আপনারা জানেন ইন্স্যুরেন্স ছাড়া পণ্য ব্যাংক এলসি করে না, এই এক্সপোর্ট ইম্পোর্ট হয় না। ইন্স্যুরেন্স, তাই না? আমাদের পেমেন্ট গুলো জানতে হবে, কি করে পেমেন্ট করলে আমাদের সেফ সেরে থাকতে পারি। এবং আমরা কস্টিং শিখতে হবে, কি করে প্রপার কস্টিং করব। এবং কস্টিং যদি ভুল হয়, তাহলে তো আমরা বুঝতে পারতেছেন এটা কত বড় ক্ষতির সম্মুখীন হতে পারি। জি 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 এবং সিএনএফ এর সাথে যে আমাদের ডিলিংস গুলো হবে, কাস্টমস এর সাথে আমাদের প্র্যাকটিক্যালি যে ডিলিংসটা হবে, এবং যদি এক্সপোর্ট করি, এক্সপোর্টের ডকুমেন্ট গুলো প্র্যাকটিক্যালি দেখবো, নাকি? জি এই জন্য স্যার। তো এই ক্লাসের উদ্দেশ্য সবার। জি স্যার। জি ধন্যবাদ। আপনার সাথে আরো পরিচয় হবো। খন্দকার ফুয়াদ আজিজ। হ্যালো। ফুয়াদ সাহেব, ফুয়াদ সাহেব শুনতে পাচ্ছেন? জি। ফুয়াদ সাহেব, আপনি ইম্পোর্ট দেখেন না এক্সপোর্ট দেখেন?
আমি অ্যাকচুয়ালি প্রকিউরমেন্টে আছি। আচ্ছা, লোকাল প্রকিউরমেন্ট না ফরেন? আমি লোকাল প্রকিউরমেন্টে আছি, কিন্তু আমার যে ইমিডিয়েটলি যে বস আছেন উনি হচ্ছে ইন্টারন্যাশনালি দেখেন। তা সামনে কিছু ই করার জন্যই অ্যাকচুয়ালি এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই আমি একটু দেখতে চাচ্ছি। তো আপনি তো আলোচনা শুনতেছিলেন আমাদের টপিকস গুলো কি হবে, তাই না? আলোচনার টপিকস জি 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 আমরা কিছু ব্যাংকিং প্রসিডিউর শিখবো, কারণ ব্যাংকের মাধ্যমেই তো আমাদের কাজ করা লাগবে, তাই না? জি। আমাদের সাথে জড়িত কি আসলে? ব্যাংক, কাস্টমস, হুম টিএনএফএসএম, ফ্রেট ফরওয়ার্ডিং, হুম। ইন্স্যুরেন্স, ইন্সপেকশন কোম্পানি, ইম্পোর্টার, এক্সপোর্টার। তো এদের সাথে আমাদের কার কি কাজ, নাকি জি কোথায় জি আমাদের সমস্যা, আমাদের রিস্ক গুলা কোথায় কোথায়, এগুলো আইডেন্টিফাই করতে হবে ক্লাসে। এবং এই রিস্ক থেকে মুক্তি পাওয়ার উপায় কি? রিস্ক মানে আসলে জানি না, তাই রিস্ক তো বলতে তো কিছুই হুম। নাই। রিস্ক থাকলে তার এক্সপোর্ট ইম্পোর্ট হতো না, নাকি? জি আমরা নতুন শিখতে আসি, তাই আমাদের কাছে মনে হচ্ছে রিস্ক বা ঝুঁকি। তো সুতরাং এই সমস্যাগুলো যদি আমরা 4-5টা ক্লাসের মাধ্যমে সমাধান করতে পারি, তাহলে তো নিজেদেরকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। জি এই উদ্দেশ্যেই তো আপনারা রেজিস্ট্রেশন করেছি। জি জি জি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সাথে নাম বলবেন যারা নাম বলেন নাই, পরিচয় হতে পারে নাই। আনমিউট হয়ে নাম বলবেন। গুগল পিক্সেল 6 নাম আসে নাই আপনার? জাকিয়া, জাকিয়া, জাকিয়া নাম এসছে, একটু পরিচয় হতে যাচ্ছি। জাকিয়া, আপনাকে শোনা যাচ্ছে না। যারা নাম বলেন নাই কাইন্ডলি নাম বলবেন। খন্দকার মশিউর রহমান। মশিউর রহমান সব শুনতে পাচ্ছি না, মিউট অবস্থায় আছেন। আনমিউট হন, তাহলে শুনতে পাবো। জি, মশিউর আসসালামু রহমান আলাইকুম। সাহেব। ওয়ালাইকুম জি, আসসালাম, আসসালামু আলাইকুম মশিউর ভাইয়া। রহমান। আমি জি জি ভাইয়া, আমি একটা ওই আমি একটা এক্সপোর্ট কোম্পানিতে ঢুকতে চাচ্ছি আর কি, অনেক বড় এক্সপোর্ট। তো সেখানে হয়তো আমাকে কমার্শিয়াল হিসাবে আমাকে অ্যাড করবে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি মনে করলেন যে কমার্শিয়াল হিসাবে কমার্শিয়াল তো হিসেবে কি কি জয়েন করবেন, এক্সপোর্ট। তাই না? জি 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 জি। তো তাহলে সেখানে আমরা মনে করলেন যে এতক্ষণ কি। আলোচনা শুনতেছিলেন, আমাদের যে জিনিসগুলো জানতে হবে, এই যে প্রোফর্মা ইনভয়েস কিভাবে তৈরি করে, সেলস কন্ট্রাক্ট কিভাবে তৈরি করে, বিএলটা কি জি জিনিস, এআরওএ জি বিলটা কি জিনিস, আমাদের জি কাস্টমসের ডিউটি ট্যাক্স ভ্যাট কি করে ক্যালকুলেশন হয়, বিমান ভাড়া বা জি জাহাজ ভাড়া কিভাবে ক্যালকুলেশন হয়, অর্থাৎ কমার্শিয়ালের পুরা জি, কাজটাই ইনশাল্লাহ আমাদের ক্লাসে শেখানো হবে, যাতে আলহামদুলিল্লাহ। আমরা নিজেরা নিজেরা ইম্পোর্টার হইতে পারি, আবার এক্সপোর্টার হইতে পারি, আবার কমার্শিয়াল যারা জবে যাব তারাও যাতে বুঝতে আমাদের পারছি। এই কোর্সের মাধ্যমে উপকৃত হতে পারে, নাকি? তো আরেকটা জিনিস যদি স্যার, জি স্যার, আরেকটা জিনিস হচ্ছে ধরেন মনে করলেন ইআরসি যে ডকুমেন্টেশনটা করবো, যে ডকুমেন্ট বানাবো, সেটা কি মনে করলেন আমাকে একটু সাপোর্ট দেওয়া যাবে? ধরেন আমি জি ইআরসি জি জি। করবো, তারপর ধরেন আমরা যারা অনেকে ইম্পোর্টার হবো আইআরসি করব, অনেকে যারা এক্সপোর্টার করব ইআরসি করব, ট্রেড লাইসেন্স করব। তো এগুলা করার ওকে। জন্য আমরা ফ্ল্যাশ আইটির পক্ষ থেকে সাপোর্ট দেই, জি জি স্যার, থ্যাংক ইউ স্যার, জি মানে স্যার, থ্যাংক কমপ্লিট ইউ, এটা প্যাকেজ। জানাবেন। সুতরাং শুধু তাই না, জি স্যার। পরবর্তীতে যখন আপনারা পণ্য কাস্টম থেকে ক্লিয়ার করবেন, আমাদের জি, পরিচিত সিএনএফ এজেন্ট আছে, তাদের আপনাকে সহায়তা নিতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, জি, বুঝতে পারছি, জি তাই স্যার, না? আমাদের থ্যাংক ইউ। কাস্টমসের কাজগুলো করবে কে? সিএনএফ এজেন্ট, তাই জি না? জি 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 সিএনএফ এজেন্ট তো মানে জানেন, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং। জি 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 তো সুতরাং এই কাজগুলো যদি আপনি শিখেন, আপনার কাস্টম প্রসিডিউর করতে পারবেন, কমার্শিয়াল অ্যাক্টিভিটিসও আপনি দায়িত্ব পালন করতে পারবেন। জি স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি, জাকিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি মিউট অবস্থায় আছেন, জাকিয়া। আর নাম বলেন না এমন কেউ আছেন? নাম বলেন নাই এমন কেউ আছেন নাকি? পরিচয় হতে যাচ্ছিলাম। জাকিয়াতে শুনতে পাচ্ছি না জাকিয়াকে। আর তো মোটামুটি সবাই পরিচয় হয়েছে নাকি? আমি একটা ফ্লো ডায়াগ্রাম দিয়েছি, প্রজেক্টরে আসছে নাকি? জি একটা ছবি দিয়েছি, স্ক্রিন শেয়ার আসছে? হ্যাঁ। স্যার দেখা যাচ্ছে স্যার।
একটা প্রজেক্টরে এক্সপোর্ট ইম্পোর্ট ফ্লো ডায়াগ্রাম দিয়েছে, একটা ছবি আসছে নাকি? স্যার ফ্লো ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, জি জি, আমরা একটু দেখতে কথা বললে পাচ্ছি। আমি বুঝতে পারবো আমি নেটে আছে কিনা। জি এসেছে। জি জি। জি এসেছে। তাহলে ধরেন আমরা ইম্পোর্টার ডান পাশে আছি, তাই না? এই যে ইম্পোর্টার, এক্সপোর্টার চায়নায় আছে আমাদের এক্সাম্পল। তাহলে দেখেন প্রত্যেকটা কাজেরই তো একটা স্টেপ আছে। তো সেই স্টেপ গুলো সেখানে নাম্বারিং করা আছে এখানে, দেখতে পাচ্ছেন 1, তাই না, 2, এরো চিহ্ন দেওয়া আছে আমাদের বোঝার সুবিধার জন্য। তারপর দেখুন নাম্বার 3, তাই না, নাম্বার 4, সবার উপরে নাম্বার 5, এই যে সবার উপরে শিপমেন্ট হচ্ছে এক সময়। শিপমেন্ট করার পর তারপরে এক্সপোর্টার বা সাপ্লায়ার ডকুমেন্ট দেবে তার ব্যাংকে, চায়নার ব্যাংকে। চায়নার ব্যাংক হলো এক্সাম্পল। চায়নার ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকের ডকুমেন্ট আসবে। এই ডকুমেন্ট আমরা আমাদের ব্যাংক থেকে নেব, আমরা দেব সিএনএফ এজেন্টকে, সিএনএফ এজেন্ট দেবে কাস্টমসকে, দিয়ে পণ্যটা খালাস করে আমাদের গোডাউনে পাঠানোর ব্যবস্থা করব। তাহলে আমরা একসময় পণ্য পেয়ে যাব এজ এ ইম্পোর্টার হিসাবে। আর এদিকে পেমেন্ট দিয়ে ব্যাংক থেকে ডকুমেন্ট নেবো, কারণ সাপ্লায়ার এখনো পেমেন্ট পায় নাই। এই পেমেন্টটা দেবো ব্যাংকে, আর আমাদের ব্যাংক পাঠাবে সাপ্লায়ারের ব্যাংকে পেমেন্ট। এই যে নিচে দেখেন সবার নিচে নাম্বার 9, এক্সপোর্টারের ব্যাংক বা সাপ্লায়ারের ব্যাংক। এবং সাপ্লায়ারের ব্যাংক থেকে এক্সপোর্টার বা সাপ্লায়ার একসময় পেমেন্ট পেয়ে যাবে, তাই না? তাহলে আমরা একসময় পণ্য পেয়ে যাব ইম্পোর্টার হিসাবে, আর এক্সপোর্টার পেমেন্ট পেয়ে যাবে। এইভাবে তো একটা বিজনেস ক্লোজ হবে। হ্যাঁ হ্যালো, খন্দকার। আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, আমার এখানে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল, যার হ্যাঁ, জন্য আপনার সাথে আমার আলোচনা এটা, করছিলাম, জাকিয়া। জি জি, যার জন্য আমি আনমিউট করতে পারছিলাম না। অ্যান্ড সরি ফর দ্য ইন্টারাপশন অ্যাজ ওয়েল। আপনি কি অ্যাকচুয়ালি, ইম্পোর্ট দেখেন না এক্সপোর্ট? জি স্যার, আমাদের দুটা করারই ইচ্ছা আছে। আমাদের একটা ছোটখাটো একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে, ওটা আমার বাবা স্ট্যাবলিশ করেছে। এখন আমরা দুই ভাই, আমার আর আমি, আমরা তিনজন মিলেই দেখি। তো আমাদের ইচ্ছা আছে আপনার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট দুটাই করার, ইনশাল্লাহ। তো আপনাদের কেমিক্যালের আইটেমটা কি কি ধরনের প্রোডাকশন করেন? আমাদের প্রোডাকশন হচ্ছে আপনার সিলিকেট আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গাম। এটা হচ্ছে আপনার কাঁচা সাবানের র মেটেরিয়ালস যেটাকে বলে, ওটা করি। আচ্ছা, তো এগুলোর তো আর কাঁচামাল দেশের বাইরে থেকে আনতে হয়। জি জি, ওটা র মেটেরিয়ালস যেগুলো আমরা ইউজ করি ওগুলা দেশের বাইরে থেকে নিয়ে আসে, যাদের কাছ থেকে আমরা আসলে কিনি। তো এটা কি প্রোডাকশনে যাবেন না অলরেডি আছেন? না স্যার, প্রোডাকশন তো আজকে অনেক বছর ধরে করছি। এখন যদি সবকিছু ভালো হয় তাহলে আমরা ইম্পোর্টের দিকে যাব। আচ্ছা, এতদিন কাঁচামাল মানে লোকাল মার্কেট থেকে কিনতেন? জি জি, এখনো কিনছি, লোকাল মার্কেট থেকে নিচ্ছি। এবং লোকাল মার্কেট থেকে যাদের থেকে কিনছেন ওরা আবার ইম্পোর্টার? জি জি, ওরা অনেক বছর ধরেই ইম্পোর্টের লাইনে হ্যাঁ, আছে। সুতরাং আপনারা ইম্পোর্টার যদি যান তাহলে আপনাদের সুবিধা হলো সেখানে কস্ট মিনিমাইজ হবে, খরচ কমবে, না এই তো? জি জি, এক্স্যাক্টলি, জি এবং ভেরি গুড। তাহলে এখানে আমরা যেটা আলোচনা করতেছিলাম সেগুলো তো আপনি শুনেছেন, ওই একই জি। উত্তর। আপনাকে কস্টিং বুঝতে হবে, ভালো সাপ্লায়ার পেতে হবে, ব্যাংকিং প্রসিডিউর জানতে হবে, কাস্টম প্রসিডিউর জানতে হবে, আপনার প্রোডাক্টের এইচএস কোড জানতে হবে, সবাইকে বলতেছি কিন্তু। আপনার জি পেমেন্ট মেথড সম্পর্কে জানতে হবে। দেখেন আন্তর্জাতিক অনেকগুলা পেমেন্ট মেথড আছে। সুতরাং এই যে আমি দিয়েছি আরেকটা স্ক্রিন শেয়ার আসছে নাকি, যাকে কথা বলবেন। জি জি, আসছে। এই যে দেখেন আন্তর্জাতিক পেমেন্ট মেথড, হ্যাঁ, মেথডস অফ পেমেন্ট ইন ইন্টারন্যাশনাল ট্রেড, এটাকে আমরা বলি টিটি, আরেকটাকে বলতেছি এলসি, কোনোটাকে বলতেছি ডকুমেন্টারি কালেকশন। কোন পেমেন্ট মেথড ইম্পোর্টারের জন্য ভালো, কোন পেমেন্ট মেথড এক্সপোর্টারের জন্য ভালো, এবং কোন পেমেন্ট মেথড দোনো পক্ষের জন্য ভালো, এইগুলোই ক্লাসে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আগামী 4টা ক্লাস, তাই না? ইনশাল্লাহ স্যার, জি, আমাদের লুকিং ক্লাসগুলো তো ফরওয়ার্ড টু। জানেন, আমাদের ক্লাসগুলো জি তো জানেন শনি রবিবার নাকি? জি জি আচ্ছা, তো আমরা একটা ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছি আজকে, আনঅফিসিয়াল, যাতে আমাদের টার্গেটটা কি, আমরা কি শিখবো আসলে। আমি প্রতিদিন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেকে ক্লাসের স্টার্টিং এর আগে যদি সম্ভব হয় কাগজ কলম সাথে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকে 2-3টা করে প্রশ্ন আনবেন। তাহলে হবে কি, আমরা এক একজনের প্রশ্নের মাধ্যমে আরেকজন উপকৃত হব। এবং নিজেদের প্রশ্নের নিজেদের উত্তর যদি ক্লাসে পাই, তাহলে আপনি যে কারণে ফ্ল্যাশ আইটিতে রেজিস্ট্রেশন করেছেন সেটা হয়তো কিছুটা আপনার সাকসেস হবে। নাকি অনেক আইআরসি সম্পর্কে জানতে চান, অনেকে ইআরসি সম্পর্কে, অনেকে আসলে আমাদের সব কিছু জানা দরকার। কমার্শিয়ালে কাজ করি, ইম্পোর্টার হই আর এক্সপোর্টার হই, জানতে হবে না সব?
জি জি জি। জি আমাকে এলসি সম্পর্কে জানতে হবে না? জানতে হবে কিনা বলেন। আমাদের অবশ্যই। এই যে দেখেন, আমি আরেকটা স্ক্রিন শেয়ার দিয়েছি। এই যে আমরা কাস্টমসকে ডিউটি দেই, কি কি ডিউটি দেই? স্ক্রিন শেয়ার আসছে নাকি? কথা জি বলবেন। স্যার এসেছে। এই দেখেন, কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু এডেড ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স। এই যে সরকার আমাদের থেকে টাকা পয়সা নেয় ইম্পোর্টার থেকে, তো এগুলো সরকার হিসাব করে কিভাবে এই টাকাটা? তো এইগুলোর একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা দিয়ে যদি আমরা ডিউটি ট্যাক্স বের করতে পারি নিজের পণ্যের, ওই ফর্মুলাটা আসলে সমস্ত প্রোডাক্টের জন্য একই, একই ফর্মুলা, তাই না? সুতরাং আমরা ক্লাসে আমাদের কস্টিং শিখবো, কাস্টমসের ডিউটি শিখবো, ফর্মালিটি শিখবো। এইভাবে আমরা কোর্সটা ডিজাইন করেছি, নাকি? জি যে আমি কি কোনো কিছু গ্যাপ দিলাম? আমরা কি শিখবো এটা আজকের একটা কোর্সের ক্লাসে একটা প্ল্যানিং করলাম। তাহলে নাম্বার ওয়ান, আমাদের কস্টিং শিখতে হবে, এলসি জানতে হবে, শিপিং ডকুমেন্ট জানতে হবে, ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে হবে, ভালো সাপ্লায়ার পাওয়া লাগবে, সেলস কন্ট্যাক্ট বা পিআইএ কি কি ইনফরমেশন থাকে সেগুলো জানা লাগবে, খরচ কমানোর উপায় জানা লাগবে, তাই না? এবং জি আমরা যে সরকারকে ডিউটি ট্যাক্স ভেট দেই সেগুলোর নিয়ম কানুন কি সেগুলো জানতে হবে। ক্লিয়ার? জি জি এবং জি আপনাদের যে ক্লিয়ার। বিভিন্ন মনের জায়গায় প্রশ্ন, সেই প্রশ্নগুলো উত্তর, যেহেতু আমাদের সপ্তাহে 2টা ক্লাস, তো আমরা যদি মনে করেন 10 জন 12 জন জয়েন করতে পারি ক্লাসে, সেই 12 জনের 24টা প্রশ্ন উত্তর আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, তাহলে আরো অতিরিক্ত কিছু ইনফরমেশন আমরা ক্লাসে শিখতে পারবো। এই মুহূর্তে জি অবশ্যই। আবু জাফর সাহেবের কোনো প্রশ্ন করবেন কি? যেহেতু আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস। আবু জাফর মিউট অবস্থায় আছেন। জি স্যার। আপনি তো শুনলেন আমাদের টার্গেট কি। জি স্যার শুনছি। এই মুহূর্তে কোনো প্রশ্ন করবেন বা জানতে ইচ্ছা হয় আপনার কিছু? এই মুহূর্তে তো তেমন কিছু জানি না, আসলে আলোচনার মাধ্যমে যখন শুরু হবে, স্টার্টিং হবে, হ্যাঁ, আপনার তো তখন ইলেকট্রনিক্স টার্গেট প্রশ্ন। করেছেন, তাই না? ইলেকট্রনিক্স টার্গেট করেছেন, এগুলো বেশিরভাগ পণ্য চায়না থেকে আসে, আপনি জানেন। জি জি। আমি হুম, ইম্পোর্টারের কাছ থেকে মাল নেই, কিন্তু এখন নিজে ইম্পোর্ট করতে চাচ্ছি, এই জন্যই আর হ্যাঁ, কি উইলিং সেটাই, রিকোয়েস্ট করে। সেটাই। তো আপনাকে যে ইস্যুগুলো বললাম এগুলো জানতে হবে সব, কাস্টম প্রসিডিউর, ব্যাংকিং প্রসিডিউর, শিপমেন্ট প্রসিডিউর, ভালো সাপ্লায়ার কিভাবে পাবেন সেটা প্রসিডিউর, নাকি? স্কিল ডেভেলপমেন্ট করার জন্যই আর কি। কস্টিং কিভাবে বের করে, তাই না? ব্যাংকের সাথে আমাদের কিভাবে অ্যাক্টিভিটিস ফলো করবো, সিএনএফ এর সাথে কিভাবে আমরা ফলো করবো, ভালো সিএনএফ কিভাবে পাবো। জি জি। স্যার আমি কি একটু বলতে পারি? হ্যাঁ, খন্দকার ফুয়াদ আজিজ সাহেব, আপনার ইনফরমেশনটা শেয়ার করবেন। হ্যাঁ, আইআইটি পাস বলছিলাম। হ্যালো হ্যাঁ, বলেন। স্যার, আমাদের কি বন্ডেড ওয়্যার হাউস এটা নিয়ে একটু ধারণা দেওয়া দিবেন আপনি? মানে এটা হ্যাঁ, নিয়ে নিশ্চয় বলেন জানাবো। নাই আর আমরা কি। অনেকে বন্ডেড ওয়্যার হাউস নিয়ে কাজ করি, যেহেতু আপনি টেক্সটাইলে আছেন। বাংলাদেশের 80% টেক্সটাইল হলো বন্ডেড ওয়্যার হাউসের আওতায়। মানে কি জানেন? ওরা যে সমস্ত কাঁচামাল নিয়ে আসে, সেই কাঁচামালকে সরকারকে তারা ডিউটি দেয় না, ট্যাক্স দেয় না, ভ্যাট দেয় না। কেন? এটা দিয়ে তারা যে ফিনিশ গুডস বানাবে, অর্থাৎ গার্মেন্টসটা বানাবে, এটা এক্সপোর্ট করা লাগে। এই কাঁচামালটা যে গোডাউনে থাকবে বা ওয়্যার হাউসে থাকবে তাকে বলা হয় বন্ডেড ওয়্যার হাউস। এবং এটার একটা স্পেশাল লাইসেন্স আছে, সেই লাইসেন্সটার নাম বন্ড লাইসেন্স। এটা তো আপনি জানেন। জি স্যার। আপনি গার্মেন্টস সেক্টরে আছেন, 80% গার্মেন্টস এর হলো তারা কাঁচা মালের ডিউটি দেয় না। এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, সিডি, আরডি, এসডি, ভেট, ইআইটি, এটি, এগুলো কিছুই জি লাগে না ওদের। কি শর্তে? এটা দিয়ে তারা যেটা রেডিমেড গার্মেন্টস বানাবে এটা এক্সপোর্ট করবে, নাকি? জি স্যার, গার্মেন্টস অথবা ফেব্রিক স্যার। হ্যাঁ, এটা তো কারণ এই অনেক র জন্য কটনটাও নিয়ে তাদেরকে আসতে ডিউটি হয় বাইরে এই থেকে। জন্য তাদেরকে সরকার ডিউটি নেবে না। হ্যাঁ। এখন এক্সপোর্টারদেরকে সুবিধা দিয়েছে কেন জানেন? কারণ এক্সপোর্ট করতে পারলে তো আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসবে, নাকি? আর জি স্যার। বৈদেশিক মুদ্রা যদি নাই আসে, আমরা ইম্পোর্টের ডলার কোথায় পাবো? আহ, স্যার আমরা তো আরেকটা ছোট্ট এক্সপোর্ট করে একটা আয় করি, নাকি? এক্সপোর্ট করা মানে কি? জি আয় স্যার। করা। আর ইম্পোর্ট করা মানে কি? ব্যয় করা। তো ব্যাপারটা যদি সহজ ভাষায় বলি,
আমরা যদি এক্সপোর্ট করে আয় না করতে পারি, তো ইম্পোর্ট করে ব্যয় করবো কোত্থেকে? ইম্পোর্ট মানে তো ডলার চলে যাবে। এটা একটা ভালো প্রশ্ন ছিল। স্যার আপনার। আরেকটা ছোট্ট একটা প্রশ্ন আছে আমার, ছোট্ট জি একটা জি। প্রশ্ন। স্যার ইডিএফ লোন যেটা আছে আর কি, ওইগুলা এটা নিয়ে কি কিছু ইডিএফ হলো বলবেন স্যার? আপনাদের যারা এক্সপোর্টার তাদের একটা স্পেশাল লোন, ইডিএফ, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। জি স্যার। এটা যারা এক্সপোর্টার তাদের জন্য এই ফান্ড, বাংলাদেশ ব্যাংক 1,000 কোটি বা 500 কোটি টাকার একটা ফান্ড রাখে। আপনারা ওখান থেকে কম ইন্টারেস্ট রেটে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন। ইডিএফ, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। জি। যে ফুয়াদ আদিস সাহেবের কোনো প্রশ্ন আছে নাকি? আবু জাফর। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি এটার পাশাপাশি ওই যে সিএনএফ নিয়ে একটু কাজ করতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আবু জাফর সাহেব নাকি? না না না, আমি ফুয়াদ আজিজ। না, আপনি সিএনএফ এজেন্ট মানে ফিউচার হইতে চান নাকি? উম, আমি এক্সপোর্ট মানে ইন দা ফিউচার পরিকল্পনা আছে যে আমি একজন এক্সপোর্টার বা ইম্পোর্টার হব, সাথে সিএনএফ কাজটাও আমি একটু আয়ত্ত করতে এটা, চাচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। তো আমরা এই কাস্টমসের এই কাজগুলো, আমরা যারা এক্সপোর্ট আর ইম্পোর্টার, আমরা জি। নিজেরা করতে পারি না সরাসরি, যে পোর্টে ঢুকতে পারি না হুম বা কাস্টমসে হুম ঢুকতে হুম। পারি না। তা আমাদের একটা প্রতিনিধি লাগে। সেই প্রতিনিধি হলো C&F, মানে কি জানেন? ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। ক্লিয়ারিং এন্ড এটা ফরওয়ার্ডিং। পেতে গেলে আপনাকে লাইসেন্স পাওয়া লাগবে। এটা আলাদা লাইসেন্স, কিছুক্ষণ আগে শুনলেন না, বন্ড লাইসেন্স আলাদা, জি এই C&F লাইসেন্সও আলাদা। এই লাইসেন্স দেবে হলো কাস্টমস থেকে, তাই না? এটার জন্য আপনার দরকার কি জানেন? কমার্শিয়াল নলেজ। হ্যাঁ, আচ্ছা। কমার্শিয়াল হ্যাঁ। নলেজ, কারণ আমরা তো মাত্র কমার্শিয়াল জগতে প্রবেশ করলাম, এবং আমরা তো একটা জি টার্গেট জি নিয়েছি আজকের ক্লাসে। আমাদের ফিউচারে আমরা কি কি ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। কিভাবে ভালো সাপ্লায়ার পাবো, আন্তর্জাতিক পেমেন্ট মেথড গুলা কি কি, HS কোড কি জিনিস, সরকারকে ডিউটি ট্যাক্স ভ্যাট কিভাবে দেওয়া লাগে, তাই না? আমাদের C&F এজেন্ট কিভাবে খুঁজে পাবো, তাই না? আমরা যদি ইম্পোর্টার হই, আমাদের পেমেন্ট মেথড কি কি হওয়া উচিত। আবার যারা এক্সপোর্টার হই, আমাদের জন্য কোথায় কোথায় সমস্যা বা রিস্ক আছে এগুলো চিহ্নিত করা, তাই না? আমাদের যে জি জি কাস্টমস ডিউটি ট্যাক্স ভ্যাট নেয়, যে প্রজেক্টরে দেওয়া আছে স্ক্রিন শেয়ারে, এগুলো সরকার কিভাবে হিসাব করে। এবং আমদানি রপ্তানির উপর আমি প্র্যাকটিক্যালি কিছু বইও দেখাবো আপনাদেরকে। এগুলো যদি সাথে থাকে আমাদের, এবং ক্লাসগুলো যদি ইনশাল্লাহ আমরা ঠিকভাবে করতে পারি, তবে আশা করি যে যে উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করেছেন সেই উদ্দেশ্যগুলো আমাদের সফল হবে। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম, আমার একটা প্রশ্ন জানার আছে। জি, মিশান সাহেবের প্রশ্নটা সবাই শুনুন। হ্যাঁ, আমি হচ্ছে আসলে স্টুডেন্ট চায়নাতে, আর বাংলাদেশে হচ্ছে আমার আব্বুর জুতা স্যান্ডেল আর ব্যাগের একটা দোকান আছে। মানে আমরা হচ্ছে ঢাকা থেকে অনেক মাল নেই, তে চায়না মালই নেই আর কি। তে আমি ভাবছি যে এইখান থেকে মাল আমি আপাতত দেই এয়ারে, তে এয়ারে দিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। তে এই জন্য আমি ভাবছি যে মানে কি ধরনের কি প্রসিডিওর করলে আব্বু ডিরেক্ট ওইখান থেকে মানে শাহজালাল বিমানবন্দর থেকে মালগুলো গ্রহণ করতে পারবে। এই বিষয়ে আমি আসছি আর কি। হ্যাঁ, আপনার এটা 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 একটা ভালো প্রশ্ন, তাই না? এই ধরনের কাস্টমাইজ প্রশ্নগুলো যদি আমরা ক্লাসে শিখতে পারি। এখন উনি লোকাল মার্কেট থেকে পণ্য কিনে বিক্রি করতেছে, উনি চায়নায় আছেন, উনি চায়নার থেকে সরাসরি ওনাদের নামে নিজেদের পণ্য পাঠাবে, আর কাস্টম প্রসিডিউর ক্লিয়ার করবে। খুবই সহজ জিনিস, এরকম অনেকেই তো আছে, তাই না? জি সুতরাং জি আপনাকে হয় বাংলাদেশ থেকে আপনার আব্বা একটা TT পাঠাবে বা একটা LC পাঠাবে একটা প্রতিষ্ঠানের নামে, আপনি শিপমেন্ট করে দেবেন। ওই যে কিছুক্ষণ আগে যে স্লাইডটা দেখালাম, আবারও নিয়ে আসি, এই যে, তাই না? এই যে আপনি চায়নায় জি আছেন, আপনি এক্সপোর্টার, আপনার এক্সপোর্টার আপনার আব্বাকে বা আপনার বাংলাদেশে একটা, এই যে এই কাগজটা পাঠাবে। এই কাগজের নাম অনেকে শুনেছেন মনে হয়, PI, না? আজিজ সাহেব, ফুয়াদ আজিজ সাহেব, মিস্টার রয়, শুনেছেন কিনা? PI, প্রোফর্মা ইনভয়েস, জি শুনেছেন অনেকে? এই PI-টা আমরা ব্যাংকে জমা দেব। আমাদের ব্যাংক একটা LC পাঠাবে চায়না, এই যে দেখেন, চায়না একটা LC পাঠাচ্ছে। এই চায়নার ব্যাংক এই LC-টা পাওয়ার পর LC-টা এক্সপোর্টারকে দেবে। এক্সপোর্টার পণ্য বিমানে তুলে দেবে, দিয়ে সেই পণ্য প্রমাণ হিসেবে, যে পণ্য পাঠাইছে বিমানে, প্রমাণ হিসেবে ডকুমেন্ট দেবে। সেই ডকুমেন্টগুলো চায়না থেকে আমাদের ব্যাংকে আসবে বাংলাদেশে। আমরা সেই ব্যাংক থেকে ডকুমেন্ট নেব, আমরা দেব C&F এজেন্টকে। C&F এজেন্ট আমাদের কাস্টম প্রসিডিউর কমপ্লিট করে গোডাউনে পাঠানোর ব্যবস্থা করবে।
সেক্ষেত্রে আমার কি কাজ করণীয় আর আব্বুর দেশে কি কাজ করণীয়, মানে কি কি আপনার ডকুমেন্টস লাইসেন্স লাগবে আর লাগবে কি? তাই না? আপনার লাইসেন্স লাগবে, কি কি লাইসেন্স লাগবে আমাদের ব্যবসা করতে, সেগুলো আমরা শিখবো জি ক্লাসে। জি 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 জি, কি কি লাইসেন্স লাগবে, মানে ট্রেড লাইসেন্স তো আছেই, তারপরেও আরো কি কি লাইসেন্স লাগবে হ্যাঁ, আর কি? আপনার আমাদের আইআরসি লাগবে, অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ হওয়া লাগবে। এগুলো আমরা আস্তে আস্তে সামনে, আজকের আর ক্লাস আমার কাউন্ট, আজকের ক্লাস আমার কাউন্ট, কি কি লাগবে? আমরা জাস্ট আমার কি পরিচিত কোনো হবো। আমার কি আপনি কোনো ডকুমেন্টস লাগবে? আপনি একটা আমাকে এক্সপোর্ট ইনভয়েস দিবেন, এই যে এই ডকুমেন্টটা পাঠাবেন, আপনি পিআই পাঠাবেন একটা, ধরেন ওইটা আপনি কি? চায়না আছেন। ও ও আচ্ছা, এটা চায়না থেকে আমি পাবো তাই তো? হ্যাঁ রাইট, আপনি চায়না থেকে আমাকে পাঠাবেন এটা। আমরা বাংলাদেশের ইম্পোর্টার। তো এখানে বলবেন কত জোড়া স্যান্ডেল, কি পণ্য, এটা নেট ওয়েট কত, এটা গ্রোস ওয়েট কত, নাকি একটা ইনভয়েস পাঠাবেন আর কি। আর মানে মানে এয়ার যে এয়ারে কিভাবে যোগাযোগ করব অথবা শিপে কিভাবে যোগাযোগ এটা তো করব? চায়না এয়ারলাইন্স আপনাকে বলে দেবে, আপনি তো চায়না এয়ারলাইন্সে পাঠাবেন। এই যে চায়নায় আছেন হ্যাঁ আপনি। হ্যাঁ। আর আমার সিএনএফ এজেন্ট, এটা আমাদের একটা সিএনএফ এজেন্ট থাকবে, সে আমার থেকে কাস্টমস থেকে পণ্য সার করে আমাকে আপনাকে দেবে। এটা আপনার আব্বুর পার্ট, এটা আপনার পার্ট, চায়নায় আছেন আপনি। তো সুতরাং ঠিক আছে। আপনার কাজ কি এটা আমরা শিখবো, আপনার আব্বার কাজ কি সেগুলো, বা না ইম্পোর্টারের কাজ কি সেটা আমরা শিখবো ক্লাসে, নাকি? জি জি অবশ্যই, জি অবশ্যই, এই জন্যই আসা আর কি। হ্যাঁ ঠিক আছে। মিস্টার স্যার ফুয়াদ, আমার একটা প্রশ্ন ছিল। যা বুঝা হোসেন, আপনি প্রশ্ন করবেন। আপনি তো একটা প্রশ্ন করলেন মনে হয়, যাই হোক করেন। হ্যালো। জি, আবু জাহেল সাহেব শুনতে পাচ্ছি। জি স্যার, ঘটনা হচ্ছে তো আমি তো ট্রেড লাইসেন্সের ব্যবসা করি, হ্যাঁ। তো আমি এখন আমার ট্রেড লাইসেন্স বিজনেসটাকে ইয়ে করে আমি এটা মানে এটা কোম্পানিতে কনভার্ট করছি, হ্যাঁ। জি তো কোম্পানিতে কনভার্ট করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেহেতু নিজে একজন ইম্পোর্টার হইতে চাইতেছি ওইভাবে, তো আমি যাতে নিজের পণ্যটাও নিয়ে আসতে পারি এবং এর সাথে অপর মানুষের পণ্য যাতে নিয়ে আসতে পারি, জি। মানে এই ধরনের প্ল্যান। সেক্ষেত্রে আমি ওখানে কি আমার কোন মানে আমার কোম্পানির কি কোনো অফিস সেট আপ করা যাবে কি ওই চায়নাতে? হ্যাঁ, চায়নাতে তো আমরা যেমন, বা বাংলাদেশে কি আছে, অনেক অনেক বিদেশি কোম্পানি আছে না, জি তদ্রুপ চায়নাও অনেক বাংলাদেশের কোম্পানি আছে, তাই না? ওই যে জি জি চায়নায় আমাদের একজন নিশান সাহেব আছেন, হ্যাঁ, স্টুডেন্ট। চায়না দেখবেন অনেক জি বাংলাদেশের কোম্পানি আছে, নাকি মিশান? জি মানে মিশন জি, চায়নায় অনেক আছেন না? বাংলা, জি অনেক বাংলাদেশি আছে এখানে। অনেক বাংলাদেশি আছে, ওদের অফিসও তো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিজনেস এরিয়া ও- গুলোতে আছে, হ্যাঁ, তো অবশ্যই আছে। সুতরাং এগুলো আন্তর্জাতিক, আমরা ব্যবসায় এক দেশে আরেক দেশে অফিস স্থাপন করতেই পারি। আবার অফিস স্থাপন করা লাগবেই যে তা না, তাই না? জি অফিস থাকাটা জি ভালো, সেটা এক জিনিস, কিন্তু অফিস স্থাপন না করেও আমরা সরাসরি চায়নার সাপ্লায়ার জি থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারি, অফিস দরকার নাই। নিজে সোর্সিং করে। হ্যাঁ হ্যাঁ, সেই প্রসিডিউর গুলো বিস্তারিত ক্লাসে আলোচনা হবে। জি জি, আমি মানে কোনো অফিস তো নিতে চাচ্ছি না, অ্যাজ এ আমি স্টুডেন্ট, বাট আমার আব্বু তো ব্যবসায়ী, সেই জন্য আমি মানে এইখান থেকে ডিরেক্ট মাল দিব। যে মালটা আমরা ঢাকা থেকে কিনতাম সেটা আমরা ঢাকা থেকে না কিনে ডিরেক্ট চায়না থেকে দিব, আব্বু সেখান থেকে নিয়ে নেবে, এই এই জন্যই আসা আর কি। তাহলে আপনাদের ভালো, 20%, আনুমানিক 20% কস্ট সেভ সেভ হবে, বিশ সেভ পার্সেন্ট হবে, হ্যাঁ হ্যাঁ। তাই না? তো সুতরাং এই প্রসিডিউর গুলোই তো ক্লাসে শিখবো। জি জি, এইগুলোর জন্যই আসা। আচ্ছা, জি, ফুয়াদ আজিজ কিছু বলবেন? না, আপাতত কিছু না, ক্লাস শুরু করার তাহলে পরে আমরা তো হয়তো টার্গেট একটা একটু বুঝলাম কিছু। আজিজ সাহেব। জি, মিস জাকি, আপনি কি লাইনে আছেন? জি স্যার, আমি সব শুনছি। স্যার, আচ্ছা, আমার ছোট্ট একটা কোয়েশ্চেন ছিল। জি জি সব থেকে একটু আলাদা একটা কোয়েশ্চেন ছিল। এখন তো আমরা দেখছি যে অনলাইন বিজনেসটা অনেক বুমিং, স্পেশালি বাংলাদেশে। জি। সো ইন দ্যাট কেস কি এখন ওরা সবাই কি ট্রেড লাইসেন্স করছে নাকি অনলাইন বিজনেসটা এইভাবেই চালাচ্ছে? অনলাইন বেসিসে অনেকে করতেছে, যারা একটু মনে করেন কর্পোরেট কালচার মেনটেন করে, এবং নিজেদের অফিসের ভার্চুয়াল অফিস না, জাস্ট এটা কি বলবেন, প্র্যাকটিক্যাল অফিস আর কি। অনেকে তো ভার্চুয়াল অফিস আছে, হ্যাঁ, জি অনেকের প্র্যাকটিক্যাল অফিসও আছে, তাদের ট্রেড লাইসেন্সও আছে, মানে একটু যারা বড় হয়ে গেছে। আর যারা একদম ছোট পর্যায়ে বা এন্ট্রি লেভেলে আছে, ওদের এখনো জি ট্রেড লাইসেন্সও নাই, কিন্তু অনলাইন তারা মার্কেটিং করতেছে তাদের প্রোডাক্ট গুলো। জি জি।
আচ্ছা, কিন্তু বাট এন্ড এটা অফ তো দ্য স্যার কোনো, জি, এন্ড অফ দ্য ডে, ম্যান্ডেটরি তো কিছু না। না এটা তো এন্ড অফ দ্য ডে, আমার যখন ট্যাক্স ভেটের ইস্যু আসবে, আমি যখন একটা কর্পোরেট কালচার মেনটেন করব, বা আমি যখন একটা সিস্টেমে নিজের কোম্পানিকে চালাতে যাব, তাই না, অনেক ভালো ভালো কাস্টমার যখন আমি পেতে চাবো, তখন আমার তো একটা ট্রেড লাইসেন্স জরুরি হয়ে যাবে। নাহলে তো আমাকে জি মানুষ জি আস্থা আস্থা করবে না, আস্থা যাবে না নাকি? জি আমার কাছে মানুষ কোথায় আসবে? আমার কি পরিচয়? তো সে পরিচয়ের নামই তো ট্রেড লাইসেন্স, সে পরিচয়ের নামই তো আইআরসি, মানে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এইগুলোই আমরা ক্লাসে শিখবো, কোথায় পাবো, কত খরচ হবে, কে আমাদেরকে লাইসেন্স করে দেবে। তো এগুলো আপনারা নিজেরাও করতে পারেন থার্ড পার্টির মাধ্যমে, অথবা নিজেরাও খাটাখাটি করে করতে পারেন। এদের এগুলো কিছু পার্টি আছে, এগুলা লাইসেন্স দেওয়ার জন্য কিছু পার্টি আছে আমাদের। এই জি জি পার্টিগুলো করে কি, কিছু কমিশন নেবে আপনার থেকে, কমিশনের বিনিময়ে আপনার লাইসেন্সটা আপনার অফিসে পৌঁছাই দেবে। অথবা আর যদি আপনি নিজেও খাটাখাটি করতে চান, ট্রেড লাইসেন্স, টিন, বিন, আইআরসি, অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, এগুলো আপনি নিজেও করতে পারি আমরা। দুইভাবেই করা যায়, তাই না? তো বর্তমানে জি যেটা ইস্যু, যেটা আমাদের লাইসেন্স একটা ফ্যাক্টর না কিন্তু, আমাদের ফ্যাক্টর কি জানেন? প্রোডাক্ট সিলেকশন করা। আমাদের ফ্যাক্টর কি? মার্কেটিং জানতে হবে, কার কাছে বিক্রি করব। ইম্পোর্ট তো ফ্যাক্টর না, ফ্যাক্টর কি? যেটা ইম্পোর্ট করব কার কাছে বিক্রি করব। 3 নম্বর জানতে হবে আমাদের ব্যাংকিং প্রসিডিউর কি, কাস্টম প্রসিডিউর কি, ভালো সাপ্লায়ার কিভাবে পাবো, সেন এজেন্টের সাথে কিভাবে ডিলিং করব, তাই না, এলসির মাধ্যমে পেমেন্ট কিভাবে যাবে, এলসি ছাড়া কিভাবে যাবে। এই জি জি জিনিসগুলো ক্লাসে প্র্যাকটিক্যাল আলোচনা হবে। আর লাইসেন্স আমার 1 সপ্তাহের ভিতর হয়ে যাবে, এটা আপনি ধরে রাখতে পারেন। এটা আপনি নিজেও ওকে স্যার, করলে, থ্যাংক ইউ সো মাচ। নিজে করলে হয় একটু বেশি সময় লাগবে, কিন্তু থার্ড পার্টি গুলো হয় কি প্রফেশনাল তো, ওরা একটু দ্রুত সার্ভিস দেয় এবং একটু কমিশন নেয় ওরা। এইগুলো আমরা প্র্যাকটিক্যালি শেয়ার করব। আর আপনাদের আমার নাম্বারটা রাখবেন, আপনাদের নাম ইমেল গুলো পাঠিয়ে রাখবেন আমার নাম্বারে, যাতে আমি কিছু কোর্স ম্যাটেরিয়াল আপনাদেরকে পাঠিয়ে রাখতে পারি। স্ক্রিন শেয়ার আমার নাম্বার দিয়েছি, আসছে নাকি? জি জি আমার হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপে আপনাদের ইমেলগুলো এবং নামগুলো পাঠাতে পারবেন? ফুয়াদ আজিজ সাহেব, আবু জাফর সাহেব, জি, পাঠাতে পারবো। এখনই পাঠাই দেন, কালকে খেয়াল থাকবেন আবার। মিশান জি সাহেব, জি জি জি, মিস্টার রব, দিতে পারবো। নাম এবং ইমেল নাম্বারটা পাঠিয়ে রাখতে পারবেন? মিস জাকিয়া, জি স্যার, পসিবল, আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। মশিউর রহমান সাহেব, অনেক বুঝে দেবো তো আমার জি জি পারবো। নাম, নাম এবং ইমেল নাম্বারগুলো পাঠিয়ে রাখেন, কিছু ট্রেনিং ঠিক আছে, ম্যাটেরিয়াল যাতে পাঠিয়ে রাখতে পারি আপনাদের সুবিধার জন্য। ওকে ওকে, শিওর। আর আজকের ক্লাস কাউন্ট হবে না, আজকের ক্লাসটা কিন্তু কাউন্ট হবে না, বুঝছেন? আজকে একটা পরিচয় পর্ব, এবং আমরা টার্গেট নিলাম আমরা কি শিখবো আসলে। আর প্রতিদিন যদি সম্ভব হয় কাগজ কলম সাথে রাখবেন, এই 1 নম্বর রিকোয়েস্ট। 2 নম্বর হলো প্রত্যেকে প্রশ্ন চিন্তা করে আসবেন, যে আজকে ক্লাসে 2টা প্রশ্ন স্যারকে করব, বা আমরা ক্লাসে এই 2টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি 10 জনও থাকি, অনেকগুলা প্রশ্ন ক্লাসে চলে আসবে। কারো প্রশ্ন আরেকজনের কাজে লাগতে পারে, আরেকজনের প্রশ্ন আপনার কাজে লাগতে পারে। এইভাবে যদি আমরা 4টে ক্লাস এনজয় করতে পারি, তাহলে একটা নিজেকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। ক্লিয়ার? আমাদের জি, টার্গেট ক্লিয়ার ক্লিয়ার। কিনা? খন্দকার মশিউর রহমান সাহেব, আবু জাফর সাহেব। জি, ক্লিয়ার। জি তাহলে আজকের ক্লাস কাউন্ট হবে না, নেক্সট শনিবার থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে। ইচ্ছা করলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ইমেল নাম্বার আহ পাঠিয়ে রাখতে পারেন কিছু ট্রেনিং ম্যাটেরিয়াল পাঠানোর জন্য। আর আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস, শনি এবং রোববার। জি স্যার। ঠিক আছে? জি জি। এবং অন্য দিন হবে কিন্তু ঠিক 8টার আছে। দিকে। অন্যান্য অন্যান্য দিন 8টা থেকে, আজকে শুধু একটু ব্যতিক্রম হলো। হ্যাঁ, আর 8টা থেকে শুরু হবে 10টা পর্যন্ত। স্যার, একটু যদি এটা আপডেট করি। হ্যালো, জি বলেন। ক্লাসের সময়টা যদি একটু পিছিয়ে দেন, না আমরা একটু জব করি, তো আচ্ছা, দেখা যায় এটা যে 8টা থেকে রাস্তাঘাটে 8:30টায় নেওয়া যায়, তাই না? 8:30 বা 9টার দিকে হলে খুব ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা। যদি কনসিডার করা যায় স্যার। হ্যাঁ, তো 9টা হইলে আবার অনেকের অসুবিধা হবে কিনা জানি না, কারণ 9টার থেকে। 8:30টাই বেটার হয় ভাইয়া, কারণ আমার হচ্ছে 9টা, মানে আমার এখানে আবার 11টা বাজে যায়।
ওই যে যিনি চায়নায় থাকে ওনার আবার 9টা মানে 12টা, রাত 11টা 12টা। বেজে যায়, হ্যাঁ। তা একটা অসুবিধা নাই, আমরা তো এগুলা মিস্টার রয় যাদের যিনি 9টা বললেন যিনি, হয়তো আপনি এগুলা কন্টিনিউ করেন আমার সাথে, যেহেতু পরিচয় হলাম। আপনার জি প্রশ্ন স্যার। এবং টার্গেট ফিল আপ হলেই তো হইলো। 8টা 8:30 9টা একই জিনিস, তাই না? তো আমরা একটা জি ইউনিফর্ম থাকি মোটামুটি 8:30টায়, তাই না? জি জি, 8:30। আহ, আর এগুলা আপনার আপনার প্রশ্ন, আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন আনবেন, আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে। আপনি আধা ঘন্টা পরে জয়েন করেন, তাও অসুবিধা নেই, এগুলো রিপিট হবে বারে বারে, একই জিনিস। আমরা পেমেন্ট মেথড শিখবো, আমরা কাস্টম শিখবো, আমরা কস্টিং শিখবো, সিএনএফ এর সাথে ডিলিং শিখবো, এলসিটা বুঝবো, শিপিং ডকুমেন্টটা বুঝবো, তাই না? আমরা তারপরে আমাদের ইম্পোর্টারদের কোথায় কোথায় ঝামেলা হইতে পারে এগুলো ক্লাসে দূর দূর করবো, যে ঝামেলা যাতে না পড়ি, এবং শিপিং ডকুমেন্ট বা স্যার কাস্টম একটা ডকুমেন্ট পরিচয় হবো। ছোট্ট ছোট করে একটা প্রশ্ন করতে চাই স্যার। জি আবু জাহল সাহেব। জি স্যার, আমরা যে চায়না থেকে যে হোলসেল মার্কেট গুলো আছে, হ্যাঁ, যেমন ইলেকট্রনিক্স মার্কেট আছে, আমি ইলেকট্রনিক্স মার্কেটে গেলাম, এখান থেকে যে ওখানে যে দোকানগুলো আছে, ওখান থেকে কি ওই প্রত্যেকটা দোকান কি এক একটা ফ্যাক্টরির আন্ডারের দোকান, নাকি এটা মানে আমাদের দেশের মতো যে সাধারণ বিক্রির জন্য দোকান এরকম? না, ওরকম ওরা সাধারণ বিক্রির মতো, আমাদের দেশের দোকানে বিক্রির মতো। ওদের কাছ থেকে আপনি বিক্রির পণ্য মতো? কিনে আবার ওই থার্ড পার্টির মাধ্যমে, যাদের লাইসেন্স আছে কাস্ট চায়নায়, ওদের মাধ্যমে এক্সপোর্ট করা লাগবে। না, যেমন আমি আমরা আসলে যদি যেটা এক্সপোর্ট বলতে করি, চাচ্ছি, আমাদের তো লাইসেন্স থাকা লাগবে না। সুতরাং না আমি চায়নায় যেটা বলতে দোকান থেকে চাচ্ছিলাম, কিনলেও ওরা তো কিন্তু এক্সপোর্ট করতে পারবে না যদি লাইসেন্স না থাকে। আর এই জন্য আগে জিজ্ঞেস করবেন যে ভাই তোমার এক্সপোর্ট লাইসেন্স আছে কিনা, যদি চায়না থেকে পণ্য আমি যে কিনে কথাটা export বলতে করেন। চাচ্ছিলাম স্যার, ওদের যে দোকানটা আছে, আমি ওখানে একটা মাল প্রোডাক্ট পছন্দ হলো, ওটা আমার অনেক বড় কোয়ান্টিটি দরকার, তো ওই রাইট, ফ্যাক্টরিটা, ওই তাহলে বড় কোয়ান্টিটি হলে ফ্যাক্টরি থেকে কিনাই ভালো, যাদের এক্সপোর্ট লাইসেন্স হ্যাঁ, আছে, আমি বুঝছেন? এখন ওগুলা কি সাধারণত ব্যক্তি মালিকানার দোকান, না ওই ফ্যাক্টরির আন্ডারে? বলছিলাম আমি যদি ফ্যাক্টরি থেকে কোয়ান্টিটিটা নেই, ওই সেক্ষেত্রে তো দুইটাই আমি হইতে পারে, লাভবান অনেকে হবো। শোরুম, অনেক ফ্যাক্টরি শোরুম থাকতে পারে না। যেমন জি আরএফএল এর শোরুম আছে না, ওরা তো নিজেরা এক্সপোর্টার, ব্যাপারটা এরকম, জি। তাই না? না, যেমন দেখা আরএফএল, আমি গেছে যে আরএফএল আমি দিয়ে একটা বড় বুঝাইলাম, আমি নিজস্ব শোরুমও আছে, আবার নিজেরা এক্সপোর্টার আর ইম্পোর্টার। জি জি স্যার, অনেকের এক্সপোর্ট করে। আমি হচ্ছে লাস্ট বৃহস্পতিবারে আমি ইউসিটিতে ইউ ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটে গেছিলাম, তো ওইখানে গিয়ে আমি একটা জুতার দোকানের সাথে ডিল করার পরে ওরা বলছে ওরা নিজেরাই এক্সপোর্টার। তাই না? মানে হ্যাঁ শোরুমও আছে আবার এক্সপোর্টারও, তাই না? হ্যাঁ হ্যাঁ। জি এগুলো আমরা ক্লাসে শিখবো ইনশাল্লাহ। এই যে ছোট ছোট প্রশ্নগুলো আমাদের আসতেছে, এগুলো যদি আমরা ক্লাসে জানতে পারি, তাহলে আমরা আমাদের বিজনেস কেরিয়ার বলেন, কমার্শিয়াল কেরিয়ার বলেন, বা এক্সপোর্ট ইম্পোর্ট কেরিয়ার বলেন, আমরা অনেক উপকৃত হতে পারবো বলে আমার বিশ্বাস। তো আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু করবো, আজকের ক্লাস কাউন্ট হবে না। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। আসসালাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম।